রবীন্দ্রনাথ আমাদের চিন্তনে মননে, রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি, রবীন্দ্রনাথ আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গী, রবীন্দ্রনাথ আমাদের সুখ দুঃখের কবি, হতাশাগ্রস্ত জীবনের হতাশা কাটানোর কবি, পথের দিশা দেখানোর কবি। তাই রবীন্দ্র জয়ন্তী শুধুমাত্র 25শে বৈশাখেই নয়, রবীন্দ্র জয়ন্তী সারা বছরের। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য না হলে সেই অনুষ্ঠানের পরিপূর্ণতা পায় না। গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো রবীন্দ্র জয়ন্তী পালিত হয় রবীন্দ্র সৃষ্ট কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য আলেখ্য, রবীন্দ্র গীতিনাট্য, রবীন্দ্র নৃত্যনাট্য, নাটক, হাস্য কৌতুক, গীতি আলেখ্য পরিবেশনের মাধ্যমে। বাঙালির চিরন্তন ব্যক্তিত্ব বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি, শ্রীনগর, গড়িয়া স্টেশন, পঞ্চসায়র, নরেন্দ্রপুর, কলকাতা 24, সোনারপুর, প্রগতি সংঘ ভবন, হরিনাবিতে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনালিসা, আদ্রিজা ব্রহ্মচারী, পারভিনা, সানিয়া সর্দার, সুপ্রতিম ভট্টাচার্য, প্রিয়াংশু, রিধিশা, লহরী সেনগুপ্ত, অনির্বাণ মুখার্জি, টিনা ভগত, সুব্রত ব্যানার্জি, দিশা ব্যানার্জি ও গ্রুপ, শ্রাবণী হালদার ও গ্রুপ, সুপর্ণা সমী ও গ্রুপ, সঞ্চিতা দেব, সম্প্রীতি নস্কর, অনির্বাণ দোলই। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারপুর মিউনিসিপ্যালিটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা ঘোষাল, ডক্টর তাপস দে, ডক্টর সজল রায়চৌধুরী, দেবু বসু, শঙ্কর রায়, সৌমেন্দ্র মোহন ঘোষাল, প্রণব মাইতি, সুব্রত মজুমদার, সমাজসেবী দীপঙ্কর মিত্র, সমাজসেবী মানিক ঘোষ, সমাজসেবী সুব্রত সাহা, জহর নাইয়া, মোনালিসা প্রমুখ। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সমাজসেবী সুব্রত সাহা বলেন, সময়ের দাবি মেনে আর্থ সামাজিক উন্নয়নে এই সংগঠন সমাজের আলোর পথ দেখাতে, কর্মোদ্যোগকে হাতিয়ার করে স্বনির্ভর ও কারিগরি বিদ্যায় পারদর্শী হতে সাহায্য ও সহযোগিতা দিয়ে থাকে। এছাড়াও এই সংগঠন শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষা প্রসারে ফ্রি এডুকেশন, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, মহিলাদের জন্য ফ্রি সেলাই কাটিং, বিউটিশিয়ান ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন। তৎসহ বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা শিবির, ক্রিয়া প্রশিক্ষণ শিবির, সমাজ সচেতনতা শিবির ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন বছরভর। বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দাঁড়িয়ে মতো রাখা, আজ করেছে কালো রেশমি কাপড়, আজ উঠে গেছে মাথায় দোলন চাপার মতো জীবন গোল মুখখানি। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শাল বনের নীলার যেন। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনা নাম। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বললেন নমস্কার, সমাজবিহীন পথ গেল খুলে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরে থেকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাওয়া। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে সাথীদের সঙ্গে, একসঙ্গে আগুন মেরে জানালে কাছে আসে। মনে হলো কম সাহস নয়,